ইমানের পর ইসলামের মধ্যে 5টি স্তম্ভ, তার মধ্যে ইমানের পর দ্বিতীয় নম্বরে হচ্ছে এই নামাজের বিষয়। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি আমার নিকটবর্তী হতে চায়, আমার প্রিয় হতে চায়, তাহলে সে যেন নামাজ আদায় করে। কারণ নামাজের মধ্যে একটি বিষয় আছে সিজদা। এই সিজদার কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাসজুদ ওয়াকতারিব। যে ব্যক্তি সিজদা করলো সে যেন আমার নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নৈকট্য এবং নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা হিসেবে যদি তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে নামাজ ছাড়া তোমাদের বিকল্প কোনো আমল নেই। তোমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পর বাকি আনুষঙ্গিক অনেক আমল আছে, সেগুলো করতে হবে। কিন্তু নামাজ বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, জিকির করি, হ্যাঁ, হজ করি, জাকাত করি, জাকাত দেই, এই যে যত ইবাদত করি না কেন, বছরে কোরবানি দেই, লাখ লাখ কোটি কোটি টাকা দামের কোরবানি, কিন্তু আমি কি করি না? নামাজ পড়ি না। তাহলে আমার আনুষঙ্গিক যত আমল আছে সব আমলগুলো ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হয়। এই যে মামা একটা সুন্দর কথা বলছে, তলা ছাড়া। কোনো ব্যক্তি যদি, আপনাদের এখানে তো নদী বন্দর এলাকা, মোটামুটি মাছ মারার একটা সময়, খালই চিনেন কিনা? আমরা খালই বলি, ওই বাঁশের দিয়ে বানানো। তো খালই যেটা, আপনি যেটাই বলেন, এটা তলা যদি না থাকে, মাছ যতই ধরেন আর রাখেন, মাছ একটাও থাকবে না। ঠিক তদ্রূপ আপনার যদি ঈমান না থাকে, তাহলে আপনি যত আমলই করেন না কেন, থাকবে না। এখন ঈমানের সাথে নামাজের কি সম্পর্ক? আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব বলছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো না, সে যেন যেটা রাখে, তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ঈমানের সাথে সম্পর্ক আছে কিনা নামাজের? অবশ্যই আছে। যাই হোক, সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের গুরুত্বের কথা যেমন ভাবে বোঝায়, মুয়াজ্জিন আমাদেরকে 5 ওয়াক্ত 5 বার আমাদেরকে যতবার ডাকে, শুধু মুয়াজ্জিনই ডাকেন না, হাদিসের মধ্যে আসছে যে একজন ফেরেশতা ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজের সময় যে, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে তোমাদের জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করে ফেলেছো, তোমরা নামাজের মাধ্যমে তোমাদের এই আগুনটাকে নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, ইসলামে আল্লাহ তাআলা এই নামাজের গুরুত্ব যত বেশি বুঝিয়েছেন, আমাদের মানুষের মধ্যে তার চাইতে বেশি অবহেলা, তত বেশি এটার প্রতি অগুরুত্ব আমরা প্রকাশ করি। আজকাল দেখা যায় অনেক মানুষ, অনেকে অবহেলায় নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, বা পড়লেও 1-2 ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত পড়ে না। আবার অনেকে পড়লেও ওয়াক্ত মতো নামাজ পড়ে না, মন চাইলে, আমার যখন মন চাইলাম তখন পড়লো, এরকম একটা অবস্থা। অথচ এই নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য, নামাজটা কখন কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানাও ফরজ। এই বিষয়গুলোর এলেম অর্জন করা ফরজ। যখন যে বিষয় আপনার উপর নামাজ ফরজ হয়েছে, নামাজের জ্ঞান শিক্ষা করতে হবে, এটা ফরজ। এটা ফরজে কিফায়া বা ওয়াজিব বিষয় না, সরাসরি ফরজ। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা যে নামাজগুলো পড়ি, এত কষ্টের নামাজ, এই নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা। এই নামাজটা শুদ্ধ হওয়ার জন্য আমাদের কি কি করণীয়, কি করতে হবে। যারা সমাজের মানুষ, সবারই তো নামাজ পড়া ফরজ, প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়তে হবে। এমন না যে সমাজের এক ঘর থেকে 2 জন ব্যক্তি নামাজ পড়লে সবার উপর থেকে হক আদায় হয়ে যাবে। নামাজের বিষয়টা এমন না। সমাজের 100 ব্যক্তি থেকে 50 জন নামাজ পড়লে হক আদায় হয়ে যাবে, বিষয়টা এমন না। সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে। এর জন্য আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা মানুষ যে নামাজ পড়বো, যারা নামাজ পড়ি, আমাদের নামাজটা সহি শুদ্ধ হচ্ছে কিনা। সহি শুদ্ধ হওয়ার জন্য 1 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে পবিত্রতা হাসিল করা। কি হাসিল করা? পবিত্রতা হাসিল করা। কারণ নামাজের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে নামাজের ফরজ, বাহিরে এবং ভিতরে মিলে। বাহিরের গুলাকে বলা হয় আহকাম, ভিতরের গুলাকে বলা হয় আরকান। আহকাম হচ্ছে হুকুম, যে জিনিসগুলো আপনাকে অবশ্যই আগে ঠিক রেখে তারপর নামাজের উদ্দেশ্যে যেতে হবে, দাঁড়াতে হবে। এখানের মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে তাহারাত, পবিত্রতা। পবিত্রতা হাসিল ছাড়া কখনোই নামাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, দলিল দিচ্ছেন,
يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হয়ে দাঁড়াবে, তার আগে তোমাদের কিছু কাজ আছে। ফাগসিলু ওয়াজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাটাকে ভালোভাবে ধৌত করবে। ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিকুম, তোমাদের আইদিকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাতের কনুই সহ পর্যন্ত ভালোভাবে ধৌত করবে। মানে ওযুর যে ফরজ বিষয়গুলো, চারটা ফরজ, এটা আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে বলে দিচ্ছেন। 3 নাম্বার, আমসাহু বিরুসিকুম, তোমাদের সম্পূর্ণ মাথাটাকে মাসাহ করবে। 4 নাম্বার, ওয়ারজুলুকুম ইলাল কাবাইন, তোমাদের দুই পায়ে টাকনু সহ ধৌত করবে। এই হচ্ছে ওযুর 4টা ফরজ, যেটা আপনাকে আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করেন তাড়াহুড়া, তার নামাজ খুব ধরা জরুরি, এই মুহূর্তে সে যদি এই 4টা বিষয় আদায় করে, ওলামায়ে কেরাম ধরে নেন তার ওযু হয়ে গেছে, তার নামাজ হয়ে যাবে। আর যে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সুন্নত, সেগুলো সুন্নত, কিন্তু এই 4টা বিষয় আপনাকে অবশ্যই আদায় করতে হবে। মুখ ধৌত করতে হবে। মুখের কতটুকু ধৌত করতে হবে ওলামায়ে কেরাম পরে ব্যাখ্যার মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ রাসূল ব্যাখ্যার মধ্যে বলে দিচ্ছেন যে কপালের গোড়ালি থেকে, কপালের চুলের যে গোড়ালি, এখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এটা সমস্ত মুখের হুকুম। এই পুরাটা মুখের হুকুম, এইটুকু আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখা। তারপর হচ্ছে দুই হাতের কনুই সহ, এটা তো আমরা জানি কনুই কোন পর্যন্ত, এই পর্যন্ত ধৌত করা। এক কথায় আপনারা জেনে রাখবেন যে নামাজের বাহিরে যে 7টা ফরজ আছে, তার মধ্যে 3টাই পবিত্রতা হাসিলের। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক। 1 নাম্বার শরীর পাক, শরীর যদি পাক না থাকে, আপনার সব কিছু ঠিক আছে, হ্যাঁ, কাপড় পাক আছে, কিন্তু কি আছে, নামাজের জায়গা পাক আছে, সব ঠিক আছে, কিন্তু কি নাই, শরীর পাক নাই। আপনার শরীরের মধ্যে কোনো বাচ্চার পেশাব লাগছে, হ্যাঁ, আপনার শরীরের মধ্যে কুকুরের পেশাব লাগছে, আপনার শরীরের মধ্যে আপনার পেশাবই আছে, আপনি প্রস্রাব করে পানি নেন নাই, প্রস্রাব লুঙ্গিতে পড়ছে, ওইভাবেই আপনি নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজ হবে না। আপনি জেনে রাখবেন, আজকের আলোচনা কোনো ওয়াজের মতো কোনো আলোচনা হবে না, কিছু মাসলা ভিত্তিক আলোচনা হবে। মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের সবারই এগুলো জিনিস প্রয়োজন, শিখা রাখা দরকার। তো নামাজের যে 13টা ফরজের কথা বলবো, এই 13টা ফরজ অবশ্য বিষয়, আবশ্যক বিষয়, একটা যদি ছুটে যায় নামাজ হবে না। ফরজ একটা ছুটে গেলে নামাজ হবে না, এখানে সাজদা দিলেও কাজ হবে না। আর যদি ওয়াজিব কোনো রকম ভুল হয়ে যায় কোনো কারণে, 14টা ওয়াজিব আছে, ওয়াজিব যদি ছুটে যায় কোনো কারণে, ভুল হয়ে যায়, তাহলে সাজদা দেওয়ার মাধ্যমে আদায় হয়ে যায়। কিন্তু ফরজ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কারণ ফরজ কোনো কমতি থাকে, তাহলে তার নামাজ হবে না, ওই নামাজ বাতিল। তাহলে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক। আমাদেরকে এই 3টা জিনিস প্রথমত খেয়াল রাখতে হবে যে আমার শরীরটা পাক আছে কিনা। আমরা যারা জামাতের সাথে নামাজ আদায় করি, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই খুব লক্ষ্য করে তারপর মসজিদে আসে। কিন্তু আমার যে সমস্ত ভাইয়েরা মসজিদে না আসে, অলসতা করে বাড়িতে নামাজ পড়ে, বাড়িতে অনেক বাচ্চারা থাকে, বাচ্চাদের জায়গার মতো অনেকে নামাজ পড়ে, বাচ্চারা পেশাব করছে কোন জায়গায় আমাদের জানা নাই, এমন জায়গায় সেজদা দিচ্ছে। বাচ্চারা আমার পোশাকে পেশাব করছে কিনা, কোন পেশাকে, এমনও অবস্থা আছে যে এই টুপিটা এমন একটা জায়গায় রাখা দেয়, বাচ্চা প্রস্রাব করে ভরে রাখছে, আবার শুকাই গেছে, সে জানেও না, এই টুপি মাথায় দিয়ে সে নামাজ পড়তেছে। তার নামাজ হচ্ছে? তার নামাজ হচ্ছে না। তাহলে মসজিদে যারা নামাজ আদায় করবো, তাদের কিন্তু অনেকটা সচেতন থাকে। আর এই জন্য জামাতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দ্বিতীয় দলিল দিচ্ছেন, আরো দলিল আছে অনেক, কয়েকটা দলিল আমি দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে উত্তম ভাবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাই,
তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা শুধুমাত্র নামাজের জন্যই না, সর্বহালতে আমাদেরকে পবিত্র থাকতে হবে। আল্লাহ আল্লাহ রসুল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতার গুরুত্ব কতটুকু তোমরা জানো? পবিত্রতা হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের একটা অংশ। যে ব্যক্তি পবিত্রতা হাসিল করলো সে যেন ঈমানটাকে পরিপূর্ণ রাখলো, আর যে পবিত্রতা থাকলো না, অপবিত্র থাকে, সে যেন ঈমানের একটা অংশ থেকে সে বাদ পড়ে গেল। হ্যাঁ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, এইভাবে বলা হয়েছে হাদিসে। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, লা সালাত লা সুম লা সুমু লিমান লা সালাতা লাহু ওয়া লা ওযুআ লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। আর যে ব্যক্তি ওযু করে না, নামাজে তার কোনো অংশ নাই। কত বড় কথা! যার ঈমান নাই, ইসলামে তার কোনো অংশ নাই। আর যার ওযু সুন্দর হলো না, ওযুর মধ্যে ভুল আছে, ওযুর কোনো অঙ্গ ভালোভাবে নিজে নাই, তাহলে তার নামাজের কোনো অংশ নাই। অর্থাৎ অংশ নাই বলতে নামাজের কোনো সওয়াব নাই। নামাজের কি নাই? সওয়াব নাই। শুধু তাই না, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, শরীরের মধ্যে নাপাক আছে জানা সত্ত্বেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেজদা করে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নতুন করে তওবা করে তাকে ঈমান আনতে হবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সচেতন থাকতে হবে যে আমি পবিত্র আছি কিনা। আমাকে পবিত্র থাকার বিষয়ে আল্লাহ রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন যে আমাকে পবিত্র থাকতেই হবে। তাহলে নামাজের বাহিরে 7 ফরজের মধ্যে 3টা বললাম, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন আছে সতর ঢাকা। সতর ঢাকা নামাজের মধ্যে পুরুষের সতর কতটুকু? নামাজের বাহিরে, নামাজের বাহিরে পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ফরজ সতর। গত জমায় বলেছি যে এই সতরটুকু কোনো পুরুষ ব্যক্তি আরেক পুরুষ ব্যক্তি দেখতে পারবে না। নাভি থেকে হাঁটু পর্যন্ত এক পুরুষ আরেক পুরুষকেও দেখানো যাবে না, এটা ফরজ। আর মহিলাদের হাত, মুখ, পা, এগুলো একদম, এগুলো ছাড়া নামাজের মধ্যে বাকি কোনো অংশ বের করে রাখা যাবে না। বাকি কোনো অংশ যদি 4 ভাগের 1 ভাগ বেশি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আ'লা 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। সতরটা খুলে থাকলে নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক তদ্রূপ পুরুষ ব্যক্তিদের যদি হাঁটু এরকম ভাবে বের হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি প্যান্ট পরে নামাজ পড়তে আসে, 2 কোয়ার্টার প্যান্ট পরে হাঁটু বের হয়ে আসে, নামাজ হবে না। এই জন্য এগুলো বিষয় খেয়াল রাখা। সতর রাখার ব্যাপার আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে বনি আদম, যখন তোমরা নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, তখন তোমরা সুন্দর পরিচ্ছদ করে, সুন্দর পোশাক পরে মসজিদে আসবে। সুন্দর পোশাক বলতে নতুন পোশাক বুঝিয়েছে এমন না। সুন্দর পোশাক বলতে পরিচ্ছন্ন পোশাক বোঝানো হয়েছে, পবিত্র পোশাক বোঝানো হয়েছে। আপনার পোশাকটা যেন কি হয়? পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়। যদি আপনি যে পোশাকটা পরে আসছেন, এটা এমন একটা পোশাক হতে হবে যে পোশাকটা পরে দুনিয়ার কোনো নেতার কাছে আপনি যেতে পারেন। আপনি যে পোশাক পরে দুনিয়ার নেতার কাছে যেতে পারেন না, সেই পোশাক পরে আল্লাহর কাছে আসতে পারেন না। কারণ নেতার চাইতে আমার আল্লাহ তাআলার দাম বেশি না কম? জোরে বলতে হবে, নেতার চাইতে আমার আল্লাহর দাম বেশি না কম? অনেক বেশি। তাহলে আল্লাহ তাআলার কাছে আসার জন্য সুন্দর পরিচ্ছদ, সুন্দর পোশাক পরে আমাদেরকে আসতে হবে। আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবে, তখন সুন্দর পরিচ্ছদ, সুন্দর পোশাক পরে মসজিদের মধ্যে আসবে। তারপরে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় তোমরা সময় মতো নামাজ আদায় করবে। অনেক ব্যক্তি দেখবেন ফজরের নামাজ যোহরের সময় পড়ে, যোহরের নামাজ পড়ে আসরের সময়, মানে কাজা করার একটা অভ্যাস করে ফেলছে। আর এভাবে নামাজ আদায় করলে কোনো ব্যক্তি যদি পর্যায়ক্রমে নামাজ আদায় করে, তাহলে তার ইচ্ছাকেও সে গুনাহগার হবে। এবং কেউ যদি মনে করে যে ফজরের নামাজ, যোহরের সময় ফজরের নামাজ পড়লে নামাজ হবে, তাহলে তো সে ভুলের মধ্যে আছে, তার নামাজ হবে না। তার নামাজ পড়লে অবশ্যই ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। অনেক ব্যক্তি আছে ফজরের নামাজ মনে করে বর্তমান ওয়াক্ত হচ্ছে 5:30 পর্যন্ত, 5:35 এসে বলে হয়তো নামাজ পড়ি। সে তো জানে না নামাজের ওয়াক্ত শেষ, নামাজের ওয়াক্ত শেষ, ফজরের নামাজের ওয়াক্ত শেষ। ফজরের নামাজের ওয়াক্ত কয়টা পর্যন্ত বর্তমান? 5:30। আপনাকে 5:30-এর মধ্যেই ফজরের নামাজ আদায় করতে হবে।
জোহরের নামাজের রক্ত কাটা পর্যন্ত আমাদেরকে এই রক্ত সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আমাদের বর্তমান জোহরের নামাজের রক্ত হচ্ছে 3:30 বা 4টা পর্যন্ত, 3:30 পর্যন্ত হয়তো। আর আসরের নামাজের রক্ত হচ্ছে মাগরিবের 15 মিনিট আগ পর্যন্ত। মাগরিবের নামাজের রক্ত মাগরিব থেকে নিয়ে 25 মিনিট বা 20 মিনিট, 25 মিনিট পর্যন্ত ধরা, 25-30 মিনিট পর্যন্ত। এরকম এশার নামাজের রক্ত মধ্যরাত পর্যন্ত। এই অক্ত সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে যে এই অক্তের পরে আমাদের নামাজ হবে না। অক্ত মানে কি? সময়। অনেকে হয়তো বুঝতেছেন আরবি শব্দ। অক্ত মানে সময়, সময় মতো নামাজ আদায় করা। তাহলে নামাজের জায়গা পাক 17 টাকা ক্যাবলামুখী হওয়া। এখন কি ক্যাবলামুখী হওয়া? আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমরা ক্যাবলার দিক হয়ে নামাজ আদায় করতে হবে। আমাদের ক্যাবলা পশ্চিম দিক। আমাদের ক্যাবলা কোন দিকে? পশ্চিম দিকে। কাবার দিকে মুখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন নামাজ আদায় করবে অবশ্যই তোমাদেরকে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, এটা তোমাদের জন্য শর্ত। তোমরা যদি এমন একটা জায়গায় থাকো যে জায়গায় তোমার জানা নেই কোন জায়গায় কোন দিকে কাবা, কোন দিকে তোমার দিক হবে, সেই জায়গায় তোমাকে ইস্তেখারা করতে হবে। তোমাকে চিন্তা করতে হবে তোমার মন কোন দিকে বেশি সায় দেয়। তোমার মন যদি বলে, আমার মনটা যদি মনে করেন আপনি কোন একটা মরুভূমি উপত্যকায় পড়ে গেছেন, আশেপাশে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আপনি জানেন না কোন দিকে পশ্চিম, তখন আপনার মনকে বুঝাবেন আপনার মন কোন দিকে বেশি সায় দেয়। মন যদি বলে এই দিক পশ্চিম, এদিকে ফিরে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা সেই নামাজ কবুল করে নেবেন, কোনো দ্বিধা নেই। কিন্তু আপনি পরবর্তীতে জানতে পারছেন এটা এদিকে পশ্চিম ছিল, তারপর সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। ফুকাহাবিদগণ বলেছেন নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এখন আসে কি করা? নামাজের নিয়ত করা। দলিল কি? আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের যত কাজ আছে সমস্ত কাজের নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভরশীল। আপনি একটি ভালো কাজ করছেন, এটার পিছনে নিয়ত আছে যে আমি আল্লাহ তাআলাকে এবং আল্লাহ রাসূলকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য এই কাজটা করছি। তা আল্লাহ তাআলা আপনাকে ভরপুর সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনার নিয়ত হচ্ছে মানুষকে দেখানো। আপনি কাজ করতেছেন ভালো, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, এগুলো তো আল্লাহর জন্যই, কিন্তু নিয়ত কি? যে মানুষ আমাকে নামাজি বলবে। নিয়ত কি? মানুষ আমাকে রোজাদার বলবে। নিয়ত কি? মানুষ আমাকে বড় দাতা বলবে। এরকম যদি বিষয় হয়, হাদিসের মধ্যে আসছে বড় বড় ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। যেমন শহীদ, ইসলামের জন্য যুদ্ধ করে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে, এমন ব্যক্তি আল্লাহ তাআলা সেদিন জাহান্নামে দিবেন। ঠিক আছে? তাকে জিজ্ঞাসা করা হবে তুমি জাহান্নামে যাও, সে বলবে কেন? আমি তো ইসলামের জন্য জীবন দিয়েছি। আল্লাহ তাআলা বলবে না, তুমি জীবন দিয়েছো কেন? যাতে করে মানুষ তোমাকে বীর বলে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলে, এর জন্য তুমি যুদ্ধ করেছো। তার নিয়ত আল্লাহ তাআলা দেখেন কি? নিয়ত। তো কুরবানির বিষয় ঠিক ওরকমই, কুরবানির আলোচনা গেছে অনেকদিন আগে। কেউ যদি কুরবানি আল্লাহর জন্য করে সেটা তো অবশ্যই আল্লাহর জন্য বিষয় এটা, কিন্তু নিয়ত যদি থাকে না মানুষকে দেখানো, তাহলে শুধু গোশত খাওয়ারই মজাটাই পাবে, বাকি কোনো সওয়াব পাবে না। এরকমই বিষয়। তাই আমাদের নামাজ পড়ার ব্যাপারেও নিয়ত ঠিক রাখতে হবে যে আমি কার জন্য নামাজ পড়ছি, মানুষকে দেখানোর জন্য, মানুষকে নামাজি বলবে এই জন্য, এরকম না। আমি যে ইবাদতটা করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আর যে ওয়াক্তে নামাজ পড়ব, অনেক মানুষ আছে ভুলের মধ্যে আছে, হাদিসের মধ্যে আমরা কোথাও এইগুলো নিয়ত পাই নাই যেগুলো নিয়ত আপনারা করে থাকেন অনেক মানুষ, আমরা পারিও না। শাইখ আহমদুল্লাহ সাহেবকে কেউ প্রশ্ন করছে, হুজুর এই আমরা যে নিয়ত করি নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, কি কি জানি বলা হয়। তো শাইখ আহমদুল্লাহ সাহেবকে বলা হলো যে এভাবে কি এটা বলা কতটুকু বৈধতা? হুজুর বলেন আমি নিজেই পারি না, এটা আমি আপনাকে বলবো কিভাবে? হুজুর বলে আপনি যে নিয়তটা পুরোটা বলছেন আর কি কত সুন্দর করে, আমি নিজেই এটা পারি না, কারণ হাদিস কোরআনে পাই নাই দেখে আমরা পারি না। মানে আপনারা বই পুস্তকে, বাজারের রাস্তাঘাটের বই পুস্তক পড়ে পড়ে এগুলো পাইছেন, কিন্তু আমরা তো রাস্তাঘাটের বই পড়ে আলিম হয়ে নাই, যার কারণে আমরা এগুলো পারি না। আমরাও পারি না, পুরোপুরি এগুলো পারি না, যার কারণে নিয়তটা হচ্ছে, নিয়তের বিষয় বুঝবেন আগে। নিয়তটার অর্থ হচ্ছে ইচ্ছা করা। নিয়তের বাংলা অর্থ কি? ইচ্ছা করা। তা আপনি যখন ফজরের নামাজ বা জুমার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছেন,
ইচ্ছা করছেন আমি জুমার নামাজ পড়ার জন্য বের হলাম, নিয়ত কিন্তু হয়ে গেছে। এখন মনের মধ্যে আপনার কি আছে? নিয়ত আছে। আল্লাহ তাআলা মনের বিষয় দেখেন, নিয়তটা মনের সাথে খাস। আপনি যখন এসে দাঁড়াবেন জুমার নামাজ পড়ার তো নিয়ত করেই আসছেন, আল্লাহু আকবার, মনের মধ্যে নিয়ত আছে জুমা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এখানে অনেক ভাইদেরকে দেখি তাকবীরে উলা, যেটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর হাবিব বলছেন কোন ব্যক্তি যদি 40 দিন একটানা তাকবীরে উলা অর্থাৎ আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সেও সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত পাচ্ছে, এরকম ভাবে যদি 40 দিন এই আমল করতে পারে একটা 5 ওয়াক্ত নামাজে, 40 দিন পর তার ঈমানটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তার ঈমানের মধ্যে যদি কোনো কমতি থাকে, নেফাকি থাকে, এই ঈমানের মধ্যে নেফাকি গুলো আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে কত বিষয়, আর আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর একটা আমল আমরা এই নাওয়াইতুন করতে করতে শেষ করে ফেলি। আল্লাহু আকবার ইমাম সাহেব বলে হাত বাঁধছে, আর মুরুব্বি পিছনে নাওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা রাকাআত সালাতুল যুহরি ফারজি করতে করতে শেষ। এদিকে ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান শুরু করে দিয়েছে, কিন্তু সে নাওয়াইতুন করতেছে, যেটা ইসলামের মধ্যে হাদিসের মধ্যে নাই। আপনি যদি এতটুকু নিয়ত করেন, বাংলার মধ্যে যদি এতটুকু বলতে পারেন যে আমি, যদি আপনার সন্দেহ এতই থাকে যে নিয়ত না করলে আপনার হচ্ছেই না, তাহলে আপনি এতটুকু বলতে পারেন যে আমি জোহরের 4 রাকাত নামাজ আদায় করছি আল্লাহু আকবার, মনের সন্দেহটাকে দূর করার জন্য। বুঝতে পারছেন? এখানে আরবি যে নাওয়াইতুন আছে, এগুলো যদি কেউ বলেন তাহলে তাকবীরে উলার আগেই বললেন, তাকবীরে উলার পরে বললেন না। যাই হোক, তাহলে নিয়ত করার বিষয় গেল। এখন এই 7টা বিষয় হচ্ছে নামাজের বাহিরের সাথে শরীর পাক, আবার বলি আমরা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক থাকতে হবে, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া অর্থাৎ সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা বিষয় আপনাকে বাহিরের বিষয় অবশ্যই আগে ঠিক রাখতে হবে। এখন আসি ভিতরে। ভিতরে কয়টা ফরজ? 6টা। 1 নাম্বার তাকবীর তাহরিমা, যেটার কথা বললাম, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহ তাআলার নামে নামাজ আদায় করো, নামাজ শুরু করো। তাকবীর তাহরিমার আরেকটা অর্থ হচ্ছে নিষিদ্ধ হওয়া। এই তাকবীর তাহরিমার আগে দুনিয়ার আমরা অনেক কাজ করতে পেরেছি, কিন্তু এই তাকবীর বলার পর দুনিয়ার অনেক কাজ আমরা হালাল কাজ, কিন্তু সেগুলো করতে পারি না। খাওয়া দাওয়া হালাল না হারাম, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় কেউ খেতে পারবেন? খেতে পারবেন না। এরকম ভাবে হাঁটা চলা করা হালাল না হারাম? হালাল। এরকম ভাবে অন্যদিকে তাকানো হালাল না হারাম? হালাল। কিন্তু নামাজে দাঁড়িয়ে অন্যদিকে তাকানো যাবে? যাবে না। অনেক মানুষকে দেখা যায় নামাজে দাঁড়িয়ে অন্যদিকে ঘাড় পুরোটা ঘুরিয়ে ফেলছে। কেউ কারো ঘাড় যদি এরকম ভাবে পুরোটা ঘুরে যায়, আর আরেকজন ব্যক্তি দেখে যদি মনে করে যে এই ব্যক্তিরা নামাজ পড়ছে না, তাহলে তার নামাজ আদায় হবে না, নামাজ ভেঙে যায়। এর জন্য আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার কি বললাম? তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার, এগুলো ফরজ, কিন্তু নামাজের ফরজ। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ আদায় করা। দাঁড়ানো সক্ষম ব্যক্তি অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। এখানে শুধু ফরজ নামাজের বিষয় না, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই 3টা বিষয় অবশ্যই আপনাকে দাঁড়ানো সক্ষম থাকলে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। এখন আসি, যে সমস্ত ব্যক্তি, আমার অনেক বাবাজিরা আছে বর্তমান যারা দাঁড়াতে সক্ষম না, অসুস্থতার কারণে তাদেরকে বসতে হয়, বসে নামাজ পড়তে হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো চেয়ার ছিল না। সেই সময় আল্লাহ রাসূল বলেছেন যে যারা দাঁড়াতে পারে না তারা বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়তে না পারলে শুয়ে পড়বে, শুয়ে না পড়তে পারলে ইশারায় পড়বে, কমপক্ষে এতটুকু, তারপর নামাজ ছাড় নাই। এমন একটা পরিস্থিতি, তারপর তাকে নামাজ পড়তে হবে। তো উলামায়ে কেরাম অনেক মানুষের মধ্যে এই জিনিসটা নিয়ে কিছুদিন আগে বিভ্রান্তের মধ্যে পড়েছিলেন। যারা চেয়ারে বসে নামাজ আদায় করেন, মাসালাটা লক্ষ্য করবেন, যে ব্যক্তি হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারে, এই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ যদি না পড়ে তার নামাজ হবে না। কথা বুঝছেন? কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনি সারা রাস্তা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পারছেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়াতে পারেন, দাঁড়াতে সক্ষম আপনি। তাহলে নামাজের একটা বিষয় ফরজ হচ্ছে দাঁড়ানো। আপনাকে দাঁড়ানোর ফরজটা আদায় করতে হবে আগে। এখন আপনার সমস্যা কোন জায়গা থেকে দেখতে হবে। আপনার সমস্যা যদি রুকু থেকে হয়, তারপর রুকু থেকে যে আপনার অসুস্থ, আপনি ধরে নিতে হবে। আপনার সমস্যা যদি সেজদা থেকে হয়, আপনি সেজদা করতে পারেন না, রুকু করতে পারেন, তাহলে আপনার সেজদা থেকে যে আপনি অসুস্থ, ওখানে যে আপনি বসবেন, আপনি সেজদাও করতে পারেন কিন্তু বসতে পারেন না।
যে ব্যক্তি সেজদা করতে পারে সে তো বসতেও পারে। তাহলে বোঝা যাচ্ছে আপনার যেখানে যে সমস্যা সেখান থেকে আপনি মাজুর, সেখান থেকে আপনার বসার হুকুম। এখন অনেক মানুষ আমরা এসেই চেয়ারটার মধ্যে বসে যাই। কি একটা বর্তমান পরিস্থিতি শুরু হয়েছে, ঢাকা শহর গেলে দেখা যায় মসজিদটা মনে হয় চেয়ারম্যানের মসজিদ, চেয়ারে ভরপুর মসজিদে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে সামান্য থেকে সামান্য কারণে চেয়ারে বসা যাবে না। ওলামায়ে কেরাম বলেন, আপনার অসুস্থতা হয়েছে, একজন ডাক্তার বলছে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, আর আপনি বসে নামাজ শুরু করে দিয়েছেন, না এটা করা যাবে না। আপনাকে অবশ্যই একজন যোগ্য মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে আসতে হবে, চেয়ারে বসার ফতোয়া। আপনার অবস্থাটাকে আগে জানাতে হবে, জানানোর পর সে যদি আপনার অবস্থা বুঝে মনে করে যে আপনাকে চেয়ারে বসতে দেওয়া উচিত, তাহলে সে আপনাকে বসার অনুমতি দিবেন, তখন থেকে আপনি বুঝতে পারবেন। কারণ এই যুগে নবী নাই, নবীদের ওয়ারিস থেকে আপনাদেরকে পরামর্শ নিয়ে চলতে হবে ওলামা কেরামের কাছ থেকে। তো ওলামা কেরামের এই চেয়ারে বসার মাসালা নিয়ে অনেক মতভেদ আছে। তো মতভেদের তো শেষ নাই, যে কোনো মাসালা নিয়ে ইসলামের মধ্যে অনেক মাসালা নিয়ে মতভেদ আছে, মতবিরোধ আছেই, থাকবেই। তো ওইগুলো আমাদেরকে দেখা যাবে না, আমাদেরকে দেখতে হবে যে সঠিক বিষয় মেনে আমি ইসলামটাকে মানতে পারছি কিনা। মানুষকে ডাইভার্ট করা যাবে না, তাড়ানো যাবে না। একজন মানুষ চেয়ারে বসে নামাজ পড়ছে, তাকে বোঝানো যে আপনি কোন জায়গা থেকে সক্ষম। আপনি যদি রুকু থেকে সক্ষম হন রুকু পর্যন্ত, তাহলে রুকুটা করেন, তারপরে বসেন। আপনি যদি দাঁড়াতে সক্ষম হন দাঁড়ান, তারপর যে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে নামাজের দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে ভিতরের দাঁড়ানো, তাকবীর তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। তারপরে কি কেরাত পড়া। কেরাত পড়ার ব্যাপারে হচ্ছে আলহামদু সূরার সাথে যে কোনো একটা সূরা মিলানো। এই সূরাটাকে অবশ্যই আপনাকে শুদ্ধ সহকারে করতে হবে। আপনারা অনেকে মনে করেন যে 4টা সূরা মুখস্থ করলেই জীবন পার করে দিব ইনশাআল্লাহ, আর কোনো শেখার দরকার নাই। ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে, নামাজ হয়ে যাবে। কিন্তু কুরআন মাজিদ শুধুমাত্র 4 সূরা সহকারে নাজিল হয়েছে, বিষয়টা কেমন? নাকি 6666 আয়াত নাজিল হয়েছে? 6666 বা 62 32 যাই হোক, তো কোরআন মাজিদ তো 4টা সূরা শুধু নাজিল হয় নাই। কোরআন মাজিদ 6666 বিশিষ্ট একটা কোরআন। আল্লাহ তাআলা এই পুরা কোরআনটাকে আপনাকে মুসলমান হিসেবে পড়তে বলা হয়েছে, এটা বুঝতে বলা হয়েছে, এটা তেলাওয়াত করার কথা বলা হয়েছে। হ্যাঁ, আপনি নামাজ পড়ার জন্য আপনাকে 4টা সূরা, 5টা সূরা, 6টা সূরা মুখস্থ করলে আপনার নামাজগুলো হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, পারেন না কমপক্ষে এতটুকু পারলেও চলবে, যে নামাজটা হোক। অনেক মানুষ তো নামাজই পড়ে না, 4টা সূরা পড়ে শিখে কমপক্ষে নামাজটা পড়ুক। কুল হু সূরা শিখুক, ইন্না আতাইনা শিখুক, এরকম সহজ সহজ যে কটা সূরা আছে এই সূরাগুলো শিখে কমপক্ষে নামাজটা ধরেন। আর ইমাম সাহেবের সাথে যদি নামাজ আদায় করেন তাহলে তো সূরার কোনো দরকারই নাই। না দরকার আছে? সূরার দরকার নাই। তবে ফাতিহা নিয়ে মতানক্য আছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়তে হয় না, ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়তে হয় না। কিন্তু অনেক ইমামরা বলে থাকেন, কয়েকজন ইমাম বলে থাকেন যে লা সালাতান বিফাতিহাতিল কিতাব, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া সারা নামাজ হবে না। তবে এটার দলিল দিচ্ছেন, আমাদের দলিল খণ্ডন করছেন আমাদের মাযহাবের ইমামরা, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর এই আয়াতের নিজে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইমামের কেরাতই তোমাদের কেরাত, তোমাদের জন্য যথেষ্ট। এই জন্য ইমামের সাথে নামাজ আদায় করলে আমাদের কেরাত পড়ার কোনো প্রয়োজন নাই। কেরাত না পড়লে আমাদের নামাজ হয়ে যাবে, এতে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তবে কেউ যদি পড়তে চায় তাহলে অবশ্যই সে যে ইমাম সাহেব যেই রাকাতগুলোতে চুপ থাকেন তখন পড়তে পারে। কিন্তু যখন ইমাম সাহেব উচ্চস্বরে কেরাত পড়ে, অবশ্যই আল্লাহ তাআলা কোরআনের দলিল হচ্ছে সবচাইতে শক্ত দলিল, এই দলিলের উপর কোনো দলিল নাই। ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে অবশ্যই শুনতে হবে, অবশ্যই শুনতে হবে, সূরা ফাতিহাও শুনতে হবে, কেরাতও শুনতে হবে। তখন পড়া যাবে না, তখন পড়া যাবে না। অন্য সময় যখন ইমাম চুপ থাকে তখন আপনি পড়তে পারেন, এটা অনেকে বলেছেন। তারপর আমরা বলি না, পড়ার দরকারই নেই, আপনি চুপ থাকেন, ইমামের সাথে আপনি পুরোটাই চুপ থাকেন। তারপর কেরাত পড়া, আর রুকু করা, তারপরে কি রুকু করা। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সিজদা করা,
নামাজের ফরজের মধ্যে ভিতরের মধ্যে আরেকটা ফরজ হচ্ছে সেজদা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারেরা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এবং সেজদা আদায় করো। এগুলো নামাজের ফরজ। এই চার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে বলে দিচ্ছেন। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ বললাম? 6টা। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, 2 সেজদা করা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে শেষ বৈঠক। কেউ যদি বৈঠক না করে নামাজ হবে না। বৈঠক না করলে কি হবে না? নামাজ হবে না। বৈঠকের মধ্যে কিছু দোয়া আছে যেগুলো আমাদেরকে, আত্তাহিয়াতু এটা পড়া ওয়াজিব, তাশাহুদ পড়া কি ওয়াজিব, আমাদেরকে পড়তে হবে। দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া সুন্নাত। দোয়া মাসুরা পড়ার ব্যাপারে অনেকে বলেছেন মুস্তাহাব, না পড়লে চলবে, কিন্তু দুরূদ শরীফ পর্যন্ত আপনাকে পড়তে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এখন আসি, আজকে সারা বিশ্বে বর্তমান আলেম ওলামাদের কাছে এবং সমস্ত মুসলিমদের কাছে, সারা দেশব্যাপী মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে, যারা এই দেশের জন্য নৈতিক দাবি আদায় করার জন্য শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া মাগফিরাত কামনার্থে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাত নসিব করেন। আসলে বর্তমান বিশ্বতে এমন একটা পরিস্থিতিতে যে ঠেকেছে, আপনারা সবাই লক্ষ্য করছেন। আসলে কি আর বলবো, দুঃখের সাথে এই কথা বলতে গেলে আমার জবান বন্ধ হয়ে যায় যে স্বাধীনতার পরে পাকিস্তানিদের কাছে, মানে পাকিস্তানিদের কাছে মানুষ যতটা হেনস্থার শিকার না হয়েছে, স্বজাতির কাছে আজকে বর্তমান তার চাইতে বেশি হেনস্থার শিকার হচ্ছে। কথা বলছি কিনা? স্বজাতি আজকে বর্তমান যেভাবে নির্দ্বিধায় গুলি করছে, যে পুলিশ জনগণের রক্ষক ছিল, আজকে সেই পুলিশ কিভাবে জনগণের রক্ষক হয় এটা আমাদের মাথায় আসে না। আর আজকে এই সত্যগুলো বলতে গেলে দেখা যায় মানুষ আমাদের জবানকে ধরতে চায়। আপনি কয়জনের জবান ধরবেন আমাদেরকে বলেন? আজকে সাংবাদিক থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, আজকে দুনিয়ার সমস্ত মানুষ আজকে কথা বলা শুরু করেছে। মসজিদের মেম্বার থেকে কথার আওয়াজ শুরু হয়েছে, ছাত্র জনতা কথা তো বলছেই, সমস্ত মানুষ যখন কথা বলছে, আপনি কয়জনকে ধরবেন? এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাতে হবে এই বিষয়গুলো, যে সত্যের বিষয়ের উপর সবাইকে অটল থাকতে হবে। কারণ যদি আপনি সত্যের উপর অটল না থাকেন, তাহলে একটা সময় আসবে আমাদের সবার উপর জুলুম চাপিয়ে দেওয়া হবে। সবার উপর কি চাপিয়ে দেওয়া হবে? জুলুম চাপিয়ে দেওয়া হবে। কারণ ইসলামের একটা বিষয় হচ্ছে ইনসাফ। ইসলামের মধ্যে একটা নাম আছে কি? বিষয় ইনসাফ। দুনিয়ার মধ্যে যদি ইনসাফ না থাকে, ওই দুনিয়া ধ্বংস হতে বেশি দিন লাগবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে, ধ্বংস করে দেবেন আল্লাহ তাআলা। আর ইনসাফের দাবি নিয়ে যখন মাঠে নেমেছিল আমার ছাত্র ভাইয়েরা, তাদেরকে নির্দ্বিধায় গুলি করার যারা আদেশ দিয়েছে, তাদের বিচার না করে বর্তমান নিরীহ মানুষগুলো রাস্তাঘাটে চলতে পারছে না, চলতে গেলে তাদেরকে নির্দ্বিধায় গ্রেফতার করা হচ্ছে। এটা কোনো দেশের আইন হতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বসবাস এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন এটা প্রতিবাদ করতে হবে, বলতে হবে মানুষকে যে বর্তমান যে কাজগুলো করা হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী, স্বৈরাচারী। এক কথায় কি? স্বৈরাচারী শাসন চলছে। এখন আপনি আমার জবান ধরবেন, অনেকে বলে হুজুর এগুলো কথা বললেন না, বলার দরকার নাই। আমরা যদি না বলি, বলবে না কে? আজকে আমাদেরকেও বলতে হচ্ছে না। আজকে মানুষ সচেতন, মানুষ দুনিয়ার সব মানুষ সচেতন, সবার হাতে মোবাইল আছে। আপনি 2 সপ্তাহ ইন্টারনেট বন্ধ করে মানুষকে জানাতে চান না এই বিষয়গুলো, কিন্তু মানুষকে না জানিয়ে আছে। কেউ কি এখানে আছেন যে বিষয়গুলো জানেন না? সত্য বিষয় সবাই জানি আমরা। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জুলুম থেকে আমাদেরকে বাঁচান, আমাদের ছাত্র ভাইদেরকে যেন হেফাজত করেন যারা যে অবস্থায় আছেন, এবং যারা মারা গেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, তাদেরকে যেন মাফ করে জান্নাতবাসী করেন। সকল বলে আমিন। যারা সুন্নাত পড়েন, কবলে জুমার চারটা সুন্নাত পড়েন।